বলে ইজা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া ইয়াকুলুহাল মু'তাম্মু। এতটুকু পর্যন্ত আমরা আমিন নিয়ে যাবতীয় হানাফি এবং শাওয়াফের ব্যাখ্যাগুলো করলাম। দেখো তাহলে এটা কেউ বলবে রে ওয়া ইয়াকুলুহা আই ওয়া ইয়াকুলুল আমিন, আমিনটা বলবে কি আল মু'তাম্মু আই আল মুক্তাদি, কে বলবে রে? মুক্তাদি বলবে। ঠিক আছে, তো ওয়া ইউখফিহা, এবং এ আমিন যখন বলবে কি থাকবে আওয়াজগুলাকে আস্তে করবে, খফি করবে, গোপন করবে। আমিনের আওয়াজ কি করবে রে? গোপন করবে। তো এটা তো বিস্তারিত আলোচনা হয়েছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat, বুঝছো? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদের মধ্যেও আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন শেষ করলেন, এরপরে আমিন বললেন। এমত অবস্থায় ওয়ায়ুখফি বিহা সাউতাহু, বলো ওয়ায়ুখফি বিহা, আল্লাহ রসুল ওই আমিনের আওয়াজকে কি করলেন? খফি করলেন। অন্য রেওয়ায়েতে আছে ওয়া খাফাদা বিহা সাউতাহু, একই রেওয়ায়েত লাস্টে সেম ওয়াইল ইবনে হুজর থেকে। ঠিক আছে, ওয়া খাফাদা বিহা সাউতাহু, আল্লাহ রসুলের আওয়াজকে তিনি নিচু করলেন। এইখান থেকে হানাফিদের মাসালা হচ্ছে আমিন মুক্তাদি কি বলবে? আস্তে বলবে। আর যেহেতু নামাজের কোনো আমল মুক্তাদি কি জোরে করে না, এজন্য আমিনও কি করবে না? জোরে করবে না। সবগুলোর সাথে যাতে একটা কি হয়? মুওয়াফেক হয়ে যায়। আসো, সুম্মা ইউকাব্বিরু, এরপরে মিল আছে? সুম্মা ইউকাব্বিরু, এরপরে সে কি করবে বাবা? তাকবীর বলবে। ওয়ার কাউ, এবং কি রুকু করবে। এখন আসো, এটা কখন? তোমাদেরকে তাকবীরে তাহরিমার সময় কি বলছিলাম? আগে হাত তুলবে, তারপর আল্লাহু আকবার বলার সময় হাত নামাবে, এটা আফজল। ঠিক আছে, আর কেউ যদি তোলার সময় বলে হয়ে যাবে। কিন্তু এখন রুকুর মধ্যে সুন্নত হচ্ছে আল্লাহ তাকবীর বলতে বলতে রুকুতে যাওয়া, মানে আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার বলতেই ঝুঁকবা। কি বলছি বুঝছো? এটা হচ্ছে কি রুকুর সুন্নাত। কি বলছি বুঝছো নি? কারণ হচ্ছে যাতে আমার ফেলটা এবং ওখানে তাকবীরটা যাতে কি হয়? মুওয়াফেক হয়। জি জি, ও ইমামের ক্ষেত্রে একটু আগে বলতে হবে যে এগুলা অনেকে খেয়াল রাখে না এটা। কারণ যদি ইমাম যদি পরে বলে বা সময় সময়, তাহলে অনেক সময় দেখা যাবে যে মুক্তাদি এরা তার আগে চলে যাচ্ছে রুকুতে, অনেক সময় হয়। আরে পরে বললে তো অনেক সময় হচ্ছে বোধ মাকে রাতটা আছে যে মানে ও দাঁড়াতে যাচ্ছে না, কিভাবে রুকুতে যাবে? ইমাম যাওয়ার আগে বিশেষ করে সেজদাতে হয়, ধরো ইমাম আসতে একটু ধীরস্থিরভাবে যাচ্ছে, যে ঠাস করে গেছে গা মানে রুকু থেকে, তাহলে এটা হবে না। ইমামের আগে চলে গেছে, নামাজ বাতিল। কি বলছি বুঝছো নি? এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, আজকে অনেক সেন্সিটিভ বিষয়ে আলোচনা হবে। ধরো তো এখানে এই তোমার যেটা ওনে একটু পরে বল, মানে কি পরে বলবে একটু উনি ঝুঁকে, যাতে ইমাম মুক্তাদিরা উনার আগে না হয়, না ঝুঁকে। তো এখন আসো বাবা, যেটা কি বলতেছি তাকবীর। তো তাকবীরটা এখানে মিলাই করে বলবে। কি বলবে রে? মিলাই বলবে। কিসের সাথে? ঝুঁকার সাথে, ঝুঁকার সাথে মিলাই বলবে। তবে এখন আসো, অনেকে খুব ইম্পর্টেন্ট বিষয়, আমরা যখন তাকবীর ইন্তেকালি এগুলাকে কি বলে রে? এক রকন থেকে আরেক রকনে যাচ্ছি আমরা, রুকু থেকে সেজদা, কিয়াম থেকে রোকনে যাচ্ছি, রোকন থেকে কিয়াম থেকে রুকু, রুকু থেকে সেজদা, সেজদা থেকে আবার উঠতেছি, এগুলাকে কি বলে? তাকবীরে ইন্তেকাল। আর প্রথমটা হচ্ছে কি? তাকবীরে তাহরিমা। যেহেতু এটার মাধ্যমে আমি বাকি সবগুলোকে হারাম করে ফেললাম, এজন্য এটা তাহরিমা। আর এটা হচ্ছে কি? ইন্তেকাল, এক স্থান থেকে অন্য স্থানে ইন্তেকাল হওয়া, স্থানান্তর হওয়া। তো এখন যে তাকবীরটা বলে, অনেক সময় কি করে? টেনে বলা হয়। কি বলা হয় রে? আল্লাহু আকবারের মধ্যে বিশেষ করে এখানে খুব ধর্তব্য বিষয় হচ্ছে আল্লাহু আকবারের মধ্যে টানা, এটা মাকরু বলেছে। কোন জায়গায়? যেহেতু খেয়াল করো, বিশেষ করে শুরুতে তুমি যদি বলো আল্লাহু আকবার, কি বলো রে? এটা সম্পূর্ণ হারাম। এটা যদি করো নামাজ বাতিল, নামাজ ভেঙে যাবে। এবং কেউ যদি ইচ্ছা করে বলে কাফের সে। কেউ যদি কি বলে আল্লাহু বলে, কারণ কি? তখন সে এটা আনলো প্রথমে, এটা হরফে ইস্তেফাম, এটা কি হয়ে গেল? আল্লাহু মানে আল্লাহ কি আছে? আল্লাহকে নিয়ে সে শক করতেছে। শাক্কা ফি উলুহিয়াতিল্লাহ,
সে আল্লাহর উলুহিয়ত ইলাহিয়ত নিয়ে কি করলো, শক করলো। এই কারণে কেউ যদি ইচ্ছা করে বলে কাফের, আর যদি এমনি বলে ভুলেও নামাজ ফাসেদ হয়ে যাবে। এজন্য তাকবীরে ইন্তেকালির ক্ষেত্রে শুরুতে আল্লাহু আকবারের হামজা শুরুতে টানা যাবে না। হ্যাঁ, লামের মাঝখানে যেটা ওখানে একটু টানতে পারবে, কিন্তু এখানে এমনি খাটা জবর আছে আল্লাহু আকবার, ঠিক আছে। তারপরেও অনেকে বলেছেন যে না টানাই আফজল, না টানাই কি আফজল। সেম ভাবে আকবারের মধ্যে, কিসের মধ্যে রে, আমরা যেটা আকবার বলি আল্লাহু আকবার, এগুলো একদম তোমাদের আল জাওহারাতুন নাইরার মধ্যে স্পষ্ট আছে, হেদায়ের মধ্যে আছে, হেদায়েশরা বেনায়ের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট এসেছে। এখানে দেখো বলা হচ্ছে, আমি ভারত পড়ে শুনাই দিই। ফাইন কলা আল্লাহ, ফাইন কলা আল্লাহ মাদ্দা হামজাতা, হামজাকে যদি কি পড়ে রে, টেনে পড়ে, ফাহাজা ইউফসিদুস সালাত, এটা তার নামাজকে কি করবে, ফাসেদ করে ফেলবে। ওয়াইন তাআম্মাদা ইউকাফফারু, যদি সে ইচ্ছাকৃত বলে তাকে কাফের হবে, বা ইয়াকফুরু। কেন? লিয়ান্নাহু শাক্কা, কেন সে আল্লাহর উলুহিয়ত নিয়ে কি করেছে, শক করেছে। কি বলছো বুঝছো? হ্যাঁ, একই একই একই, শুধু এক জায়গায় রূপসদ দেওয়া হয়েছে, এটা হা এবং লামের মাঝখানে আল্লাহু, যেটা আমরা একটু টানি, টানতে পারবে না, তো আল্লাহু টানতে পারবে। কি বলছো বুঝছো? হ্যাঁ, বলা হচ্ছে ওয়াম্মা ইদা খাল্লাল আলিফ, যখন আলিফ আসবে বাইনাল লাম ওয়াল হা, কার মাঝে রে, লাম এবং হার মাঝে, ফাহাদা লা ইয়াদুররুহু, এটি কি করবে না, ক্ষতি করবে না, এটি জায়েজ। কি বলছো বুঝছো? তবে ওয়ালাকিন্নাল হসফা আউলা, হযফ কি রে, মানে কোনো কিছু না টেনে আলিফ তালিফ বৃদ্ধি না করে স্বাভাবিকভাবে আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে আফজল। সেম ভাবে ওয়া আম্মা ইদা মাদ্দাল হামজাতা মিন আকবারা, কেউ যদি আকবার শব্দ আছে না, আল্লাহু আকবার, এই আকবারের মধ্যে যদি হামজাটা কেউ যদি টানে, তখনও তার নামাজ কি হয়ে যাবে, তুফসিদু আইদান, এটাও তার নামাজকে কি করে দিবে, ফাসেদ করে দিবে। লিমাকানি শক, কারণ এটা শক হওয়ার কারণে। কি বলছো বুঝছো? আর কেউ যদি আকবার বলে, কি বলে রে, বা এবং রার মাঝখানে আলিফ আনে, কেউ বলেছেন ফাসাদ হবে, তবে কেউ আমাদের কোন কোন ফোকায় বলেছেন কি হবে না, ফাসাদ হবে না। আকবার, আকবার বললে, আল্লাহু আকবার বললে, মানে মাঝখানে আলিফ আনলে, বা এবং রার মাঝখানে। তো মুদ্রা কথা কি দাঁড়ালো, আল্লাহু আকবার কি বলতে হবে রে, হ্যাঁ, মানে এটা আল্লাহুর মধ্যে আমরা শুরুতে টানবো না, আল্লাহ লার মধ্যে একটু টানা যাবে, কি লার মধ্যে টানা যাবে, আল্লাহু আকবার। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, জিনিস হলো খুব মারাত্মক। হ্যাঁ, ওটা লার মধ্যে টান দিবে আর কি, হামজার মধ্যে টানা যাবে না, মুদ্রা কথা হচ্ছে এটা। হ্যাঁ, এটা একটু টান দিতে পারবে, ঠিক আছে, টান দেওয়া যাবে, ওটার মধ্যে টানলে নাই, কিন্তু হামজা শুরুতে হামজা বলে টানা যাবে না, কত হচ্ছে এতটুকু ধরো। এরপরে হচ্ছে ওয়া তামিদু বিয়াদাইহি আলা রুকবাতাইহি, বলো ওয়া তামিদু বিয়াদাইহি, ইয়া তামিদু সে ভর করবে, সে কি দিবে রে, ইয়া তামিদু মানে ইয়া তামিদুল মুসাল্লি, ইয়া তামিদুল মুসল্লি এতেমাদ করবে, ভর দিবে, হ্যাঁ, তাওয়াক্কুল করবে, কিসের উপর, বিয়াদাইহি তার দুই হাত দ্বারা, আলা রুকবাতাইহি কোথায় রে, তার হাঁটুতে, তার হাঁটুতে। এই যখন হাঁটুতে যখন আমরা ভর দিব, তখন আমাদের আঙ্গুলগুলো খোলা থাকবে, কি থাকবে রে, এভাবে লাগানো না, লাগাইলে তুমি ভালো করে ধরতে পারবে না, একদিন দেখিও দেখবা যে তোমার কষ্ট হচ্ছে। কি বলছি বুঝছো? এজন্য তো যেটা কি বলে যে আঙ্গুলগুলো রুকুর মধ্যে থাকবে যে কি খোলা, একটার সাথে একটা খোলা থাকবে, আর সেজদার মধ্যে থাকবে যে কি মিলিত, সেজদা অবস্থা থাকবে কি রে, মিলিত। কেন? যাতে সবগুলো সেজদা আমরা যেভাবে মাথা যেভাবে ক্যাবলামুখী হয়ে সেজদা করতে চাই, তেমনি ভাবে যাতে কি ওটা আমাদের আঙ্গুলগুলো যাতে ক্যাবলামুখী থাকে,
সেজদার সময়। এজন্য সেজদার সময় তোমার আঙ্গুলগুলো কি থাকবে, এনফেরাস থাকবে না, এরকম থাকবে। তারপরে বৈঠকের মধ্যেও এর মিলিত থাকবে। শুধুমাত্র কোথায় থাকবে, রুকুর মধ্যে খোলা থাকবে, যাতে ভালো করে ধরা যায়, যাতে ভালো করে কিরে ধরা যায়। এজন্য মনে থাকবে। ধরো তাহলে ওয়া তামিদু বিয়াদাইহি আলা রুকবাতাইহি ওয়া ইয়াফরিজু বাইনা আসাবিহি। ফরজ করবে, ফরজ মানে খোলা রাখবে। বাইনা আসাবিহি কোথায় রে, তার আঙ্গুলের মাঝে। আঙ্গুলগুলো এরকম রাখবে না, এরকম, কি বলছি বুঝছো, হাঁটুটাকে এভাবে ধরবে, খোলা রাখবে আঙ্গুলগুলা। ওয়ায়াবসুতু যাহরাহু, তার পিঠ বিছিয়ে দিবে, একদম পিঠটা কি রাখবে রুকু অবস্থায়, একদম বাসাতা ইবসুতু মানে কি সমতল করা, বিছানো, সমতল করবে। যাহরাহু তার পিঠ। ওয়ালা ইয়ারফাউ রাসাহু, তার মাথা উঁচু করবে না, পিঠ মাথা বরাবর থাকবে, মাথা উঁচু হবে না। হ্যাঁ, ওয়ালা ইউনাক্কিসু, আবার ভেঙ্গেও ফেলবে না, মাথাকে কি নিচু নিচু মানে নিচু করলে ভেঙে যাবে না, তারপর বা পিঠটাকেও কি ভেঙবে না। তাহলে পিঠটা একদম বরাবর রাখবে, মাথাও কি রাখবে, বরাবর রাখবে, মাথাকে উঁচুও করবে না, আবার নিচুও করবে না, বরাবর। মনে থাকবে এটা। এখন আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার পদ্ধতিটা কেমন, যে পিঠটাকে বিছাবে, এটা কেমন, কতটুকু হতে হবে, ভালো করে খেয়াল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রসুল কানা, হাদিস শরীফে এসেছে যে কানা ইয়াতাদিলু ফি রুকুইহি, আল্লাহ রসুল রুকুর মধ্যে মুতাদিল, একদম ধীর স্থির থাকতেন। বিহাইসু, এমন ভাবে, লাউ ওয়াদা আলা যাহরিহি কদহুন, আল্লাহ রসুলের পিঠের উপর যদি কোনো পাত্র রাখা হতো, লাউ উদিয়া বলো, লাউ উদিয়া আলা যাহরিহি কদহুন, যদি আল্লাহ রসুলের পিঠের মধ্যে যদি কোনো কি পাত্র রাখা হয়, ফিহি মাউন, ওই পাত্রের মধ্যে কি আছে রে, পানি আছে, লাম ইয়াহারি, সেটা কি হবে না, পানি গড়িয়ে পড়ে যাবে না, পানি গড়িয়ে পড়ে যাবে না, তার মানে স্থির থাকবে, ওই পাত্রটা কি থাকবে, এমন হতে হবে আমাদের কি, তোমার এই রুকুর মধ্যে কি, তোমার যে পিঠটা, রুকু যখন করবা পিঠটা একদম এরকম সোজা, এরকম সোজা মাথাটা, যেখানে এখানে এখানে যদি আমরা পাত্র একটা রাখি, এটা কি পড়বে না, এমন হইতে হবে। বলছি বুঝছো, এটা সুন্নত। হ্যাঁ, এটা মুস্তাহাব। কেউ যদি তোমার এই কি বলে যে ঝুঁকে, যতটুক ঝুঁকলে সাধারণত কি রুকু ধরা হয়, কিয়ামটা ভেঙে যায়। কিরে, তোমাদেরকে বলছিলাম না, কিয়াম মানি সে হাঁটু ধরতে পারবে না, আর রুকু মানি হাঁটু ধরতে পারবে। তো কেউ যদি এরকম এতটুকু পরিমাণ ঝুঁকে, তার ফরজ আদায় হয়ে যাবে, রুকু হয়ে যাবে, মনে থাকবে। হ্যাঁ, কারো যদি ওজর থাকে, সে বেশি বাঁকা হতে পারতেছে না, অন্তত এই পরিমাণ ঝুঁকবে যেটা সে কি হাঁটু ধরতে পারে, তো এরকম হলে কি তার রুকু হয়ে যাবে। এখন খুব ইম্পর্টেন্টলি এই মশালাগুলো আমাদের অনেকেই ভুল করে। দেখো, আমি কিন্তু তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি বিস্তারিত, কারণ হচ্ছে এটা এখন যেটা বলতেছি, এটা পড়লে তুমি হেদায়েত পড়তে পারবা, অন্য কিতাবও পড়তে পারবা, সব মশালা চলে আসতেছে। কি বলছো বুঝছো, যেভাবে বলতেছি তোমরা আল্লাহর হস্তে সরাসরি ওগুলো আরবিটা নাও, উর্দুটাও দেখো, উর্দুটাতে ততটুক নাই, অন্তত জাওহারাতুন নাই এরা আর লুবাব, যে কোনো একটা সরা কিনে এগুলো সব দেখো, দেখলে পড়াটার একটা মজা পাবে, আরো দকি কেলম তোমাদের অর্জন হবে। দেখো, আমরা অনেক সময়, তোমরা জানো মুক্তাদি 4 ধরনের। 1 নম্বর হচ্ছে মুদরিক, 1 নম্বর কিরেই, এরপর নম্বর হচ্ছে কি তোমার মজবুক, কিরেই, এরপর হচ্ছে লাহেক, এরপর হচ্ছে মজবুকে লাহেক। বলো মুক্তাদি কয় ধরনের? একটা হচ্ছে মুদরিক, যে শুরু থেকে একদম ইমামের সাথে পুরা নামাজ পায়, শুরু থেকে ইমামের সাথে পুরা নামাজ পায়, সে হচ্ছে কিরেই মুদরিক। শুরু থেকে মানে এটা তাকবীরে তাহরিমা থেকে হতে পারে, রুকু থেকেও হতে পারে, মানে রুকু মিস যাবে না, ঠিক আছে। এক কথা রাকাতটা কি হতে হবে, দত্তব্য হবে, এমন ব্যক্তি হচ্ছে কি মুদরিক। এরপর মজবুক তো জানো, 1 রাকাত বা 2 রাকাত আমাদের যেটা চলে যায়, আমরা পরে এসে শামিল হই, এই অবস্থা, এটা হচ্ছে কি মজবুক, এটা হচ্ছে কি রে মজবুক। লাহেক মানে তোমার এ আর কি
তোমার প্রথমে যুক্ত হয়েছে, তারপরে আবার অজু ভেঙে গেছে, বা কোনো কারণে অজু ভেঙে গেছে, সে অজু করতে গিয়েছে, আবার এসে নামাজে যুক্ত হয়েছে, এটা হচ্ছে কি লাহেক। এটা কি রে? লাহেক। আরেকটা মজবুকে লাহেক। এই টোটাল 4 ধরনের মুক্তাদি। তো মজবুক যখন আসে, ইমামকে যখন রুকুতে পায়, ইমামকে যখন কি কোথায় পায়? রুকুতে পায়। তো আমরা কি করি, অনেকে কি করে, তোমরা আল্লাহু আকবার বলতে বলতে সে আল্লাহু আকবার বলে দাঁড়ায় না, মানে বলতেছে যে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাচ্ছে। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে যে ইমাম রুকু থেকে উঠে যাবে, এজন্য সে আর দাঁড়াচ্ছে না, সে আল্লাহু আকবার বলতে রুকুতে চলে যাচ্ছে। এমন হলে নামাজও হয় না, মানে তার তাকবীরে তাহরিমা তো হয়নি। কি বলছি বুঝছো? তাকবীরে তাহরিমা তো হয় নাই বাবা, তাকবীরে তাহরিমা তো পাওয়া যেতে হবে। এরপরে বুঝলাম তাকবীরে ইন্তেকালি এটা সুন্নত। তাকবীরে ইন্তেকালিটা কি রে? হ্যাঁ, কেউ যদি দাঁড়ায় তাকবীর বলে, দাঁড়ানো অবস্থায় আকসর অংশ দাঁড়ানোর দিকে থাকতে হবে। কিসের অংশ? অধিকাংশ অংশ দাঁড়ানোর দিকে থাকতে হবে। তখন যদি তাকবীর বলে, এটা তাকবীরে তাহরিমা হিসাবে কি হবে? বক্তব্য হবে। এরপর যেটা রুকুতে চলে যাচ্ছে, এখানে যদি তাকবীর নাও বলে হয়ে যাবে, কারণ তাকবীর ইন্তেকালিটা কি রে? সুন্নাত। এখন তুমি তাকবীর বলতে ঝুঁকতেছ, এটা যদি হয় তাহলে কি হয়ে যাবে? নামাজ ফাসাদ। নামাজ তুমি ইনক্লুডে হয় নাই টোটাল। এরপরে তুমি দাঁড়িয়ে তাকবীর বলছো, এখন রুকুতে যাবা, এ সময় ইমাম উঠে গেছে, তাহলে তোমার ওই রাকাতটা হয় নাই। অনেকে কি করে, তাকবীর বলছে কিন্তু ইমাম উঠতেছে, তখন ও রুকুতে যাবে, মানে ঝুঁকবে, তখনই ইমাম আল্লাহু আকবার বলে ফেলছে। অনেকে কি তখন যায় কি রুকুটা করে, আবার আচ্ছা করলো আর কি নিজে নিজে, কিন্তু পরে আর ওই রাকাতটা কি করে না, আদায়ও করে দেয় না। তার মানে তার কনসেপ্ট কি ছিল, যে আমি তো তাকবীর পাইছি বা ইমাম উঠার সাথে সাথে করছি, তো একটু হইলেও, এজন্য না, এটা হবে না, রাকাতটা আদায় হবে না। হ্যাঁ, ইমাম সাহেবের তাকবীর সামি আল্লাহ শুনলে হয়ে যাবে, কারণ এমনি তো ইমাম আগে বলে, পরে বলে, এটা ও আগে উঠেও গেছে আরো, কারণ ইমাম তো কি রে পরে যে একটু বলে, যে একটু পরে, কিন্তু কাজটা করে কি একটু আগে, যাতে মুক্তাদি ইমাম এক না হয়। এই দেখো এখানে স্পষ্ট আছে, খেয়াল করো মাসালাগুলা। বলা হচ্ছে লাউ ইনতাহা ইলাল ইমাম, যদি কেউ ইমামের নিকট পৌঁছায়, ওয়াহুয়া রাকিউন, এমত অবস্থায় সে কি রে রুকুকারী, কে? ইমাম। ফাকাব্বারা লিল ইহরাম কাইমান, তো যে মজবুক সে ফাকাব্বারা লিল ইহরাম, কিসের জন্য ইহরাম বাড়লো? তাকবীরে তাহরিমার জন্য, মানে তাহরিমার জন্য তাকবীর বললো, কাইমান দাঁড়াই। ফারাফাল ইমামু রাসাহু, দাঁড়া তাকবীর বলছে, ইতিমধ্যে কি ইমাম মাথা তুলে ফেলছেন। ফারাফাল ইমামু রাসাহু, ইমাম তার মাথা উত্তোলন করলো। কবলা আইয়ার কা, ওই মুক্তাদি কি রে রুকু করার, রুকুতে যাওয়ার আগে। বলেছে লা ইয়াসিরু মুদরিকান, সে মুদরিক হবে না, ওই রাকাতটা পাবে যে এমন ব্যক্তি নয়। লিহাদির রাকা, ওই রাকাতকে সে পায়নি, পাওয়া দর্তব্য হবে না, যেহেতু সে ইমাম রুকুতে যাওয়া অবস্থায় কি দাঁড়ানো অবস্থায় তাকবীর তাহরিমা বলছে, ঠিক আছে, কিন্তু রুকুতে যাওয়ার আগে ইমাম উঠে গেছে। কি বলছি বুঝছো নি? এরকম হলে ওই রাকাতটা সে পাবে না। সেম ভাবে ওয়ালাম্মা ইনতাহা ইলাল ইমাম, কেউ ইমামের কাছে পৌঁছালো, কাব্বারা লিল ইহরাম, সে তাকবীরে তাহরিমা বললো, তাহরিমার জন্য তাকবীর বললো, মুনহানিয়ান, ঝুলন্ত অবস্থায়, ঝুঁকো অবস্থায়, হাল। কাব্বারা লিল ইহরামি মুনহানিয়ান, এ বলো কাব্বারা লিল ইহরামি, এটা হাল, ঝুঁকো অবস্থায় সে কি বলছে রে তাকবীরে তাহরিমা বললো। ইনকানা ইলার রুকুই আকরাবু, যদি রুকুর দিকে কি হয় বেশি মোকারেব হয়, ওই তোমাদেরকে বলছি কিয়ামের দিকে যদি বেশি মোকারেব হয় হয়ে যাবে নমাতের ফাইন। তোমরা আমাকে রেসপন্ড না করলে তো হইলো না। কিয়ামের দিকে যদি তার আকরব হয়, মানে আল্লাহু আকবারটা কিয়ামে থাকতে থাকতে, মানে কিয়াম আকরব বুঝো না, মানে পরিপূর্ণ রুকুতে যায় না আর কি, তার অবস্থাটা বা হালকা একটু ঝুঁকলেও পুরো কি রুকুতে পরিণত হয় নাই, তার মানে তার অবস্থাটা কিয়ামের দিকে কি আকরব।
তখন হলে হয়ে যাবে। আর এমনি আল্লাহু আকবার বলতেছে একদম রুকুতেও চলে গেছে এটা বলে, তাহলে তার তো আকরাবিলাল কিয়াম পাওয়া যায় নাই, বরং আকরাবিলাল রুকু পাওয়া গেছে। আকরাবিলাল রুকু পাওয়া গেল, রুকুর দিকে আক্রম বলা হচ্ছে। ফাসলাতুহু ফাসিদাতুন, তার নামাজ ফাসেদ, তার নামাজ কি রে? ফাসেদ। কারণ লিয়ান্না তাকবীরাতুল ইহরাম, কারণ তাকবীরে তাহরিমা লা তাসিহু, শুদ্ধ হবে না, ইল্লা ফি হালাতিল কিয়াম। এটা শুদ্ধ কোথায় শুদ্ধ হয়? কিয়াম অবস্থায় এ শুদ্ধ হয়। তুমি যে রুকুর অবস্থা আক্রম হয়ে গেল, এটাতে তোমার তাকবীরে তাহরিমা হবে না। কি বলছো বুঝছো হুজুররা? খুব মাঠে নেই মাসালাগুলো। ধরো এরপরে ওয়াইবসুতু যাহরাহু ওয়ালা ইয়ারফাউ রাসাহু ওয়ালা ইউনাক্কিসু ওয়ায়াকুলু ফি রুকুইহি, ওয়ায়াকুলু, সে তার রুকুর মধ্যে, মুসল্লি তার রুকুর মধ্যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম সালাসান, কয়বার রে? যালিকা আদনাহু, যালিকা এটা হচ্ছে কি? সর্বনিম্ন। এটা হচ্ছে কি রে? আই আদনা তাসবিহ, আদনা, কারণ তোমরা জানো জামার সর্বনিম্ন স্তর কত? 3। তো জামার সর্বনিম্ন আদত যেহেতু 3, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা রুকুতে যাবে কি বলো? তাসবিহ বলো, সুবহানা রাব্বিয়াল আযীম বলো। তো এখানে এটা বলা হচ্ছে, এটা সর্বনিম্ন হচ্ছে কি, যেহেতু জামা বলবে তখন এটা সর্বনিম্ন 3 বার। কয়বার বলবে? 3 বার। এর হচ্ছে কি 5 বার, এটা হচ্ছে মধ্যম, আর 7 বার হচ্ছে কি কামাল, পরিপূর্ণ। কেউ কেউ বলেছেন 10 বার, এটা পরিপূর্ণ। হ্যাঁ, 10 বারটা কি পরিপূর্ণ। এর বেশি আল্লাহ রসুল পড়েছেন। তোমরা জানো একদিন হাসান রাজি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা অবস্থায় পিঠ মোবারকে উঠেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার, কেউ কেউ বলেছেন 70 বারের মতো কি বলেছেন? তাসবিহ বলেছেন আল্লাহ রসুল। তারপরেও তাকে কি ওই তোমার পিঠ থেকে নামান নাই। তাহলে কাসরাতের কি নাই? হদ নাই, কাসরাতের কি নাই রে? তবে আদনা হচ্ছে কয়বার? 3 বার। হ্যাঁ, কেউ যদি এক তাসবিহ পরিমাণ রুকুতে অপেক্ষা করে, সেজদা অপেক্ষা করে, তার রুকু সেজদা হয়ে যাবে, আদায় হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। বুঝছো? এগুলো আম মানুষকে বলার দরকার। কেউ যদি এক তাসবিহ পরিমাণ কি রুকু বা সেজদায় অপেক্ষা করে, তার তাসবিহ ফরজ আদায় হয়ে যাবে। ধরো আর 3 তাসবিহ পড়া সুন্নত, 3 তাসবিহ পরিমাণ, আর 3 তাসবিহটা পড়া সুন্নত। 3 তাসবিহটা কি রে? পড়া সুন্নত। ধরো হ্যাঁ, ওই পরিমাণ দেরি করা, কি বলছি বুঝছো? হ্যাঁ, ওই পরিমাণ দেরি করা আবশ্যক। তোমার ওই কি বলে যে সুবহানা রাব্বিয়াল আযীম যেটা বললো তাশাহুদের মতো আর কি, তাশাহুদ পরিমাণ বসা ফরজ, কিন্তু তাশাহুদ পড়াটা ওয়াজিব। এখানেও সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা পরিমাণ অবস্থান করা হচ্ছে কি ফরজ। তোমার কি বলে যে ওটা পড়াটা সুন্নত, এখানে আবার ওয়াজিব না। সুবহানা রাব্বিয়াল আযীম এটা কি রে? সুন্নত না, একটা দিলে হবে না, 2টা লাগবে। আচ্ছা, ও আচ্ছা, এটার তো বিধান আছে। দেখো কেউ যদি প্রথম রাকাতে সেজদা একটা দিয়েছে, পরে মনে পড়ছে নামাজের মধ্যেই, যদি মনে পড়ে, কিসের মধ্যে? যখন মনে পড়ে তখন সেজদায় চলে যাবে। কি বলছি বুঝছো? আর যদি সেজদাতে মনে পড়ে তখন 3টা সেজদা দিবে। কয়টা সেজদা? 3টা দিবে। হ্যাঁ, কেরাতের অর্ধেকটা শেষ, কেরাতটা শেষ করে সেজদায় চলে যাবে। কেরাত মানে শেষ করতে হবে না, যেখানে আসে সেখান থেকে সেজদায় চলে যাবে যখন মনে পড়বে। এটা আসবে যখনই মনে পড়বে তখন সেজদা। হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলাম তো একদিন কোথাও, যখনই সে মনে পড়বে তখন সেজদায় চলে যাবে। সেজদাতে মনে পড়লে আরেকটা দিবে। ঠিক আছে? হ্যাঁ, সেটা আমার জানা নাই, একটু দেখতে হবে সাহসের বিষয়টা। দেখো এমনি তো ওই যেহেতু আগে পরে হচ্ছে,
তো যুক্তি বলতেছে দেওয়ার, তারপরে আমি দেখবো এটা মাসালাটা আছে হেদায়ের মধ্যে। জালিকা আদনাউ, স্মরণ ছুটে গেছে এটা আমার। শোনো বাবা, এরপরে কয়টা বাজলো? সুম্মা ইয়ারফাউ রাসাহু, এরপরে কি রে, তার মাথা উত্তোলন করবে। ওয়ায়াকুলু, এবং বলবে সামি আল্লাহু লিমান হামিদা। ভালো করে খেয়াল করো। এরপরে মুক্তাদি ইমাম কে তোমার মাথা উত্তোলন করবে। ওয়ায়াকুলু, এখন তোলার সময় বলবে যে কি সামি আল্লাহু লিমান, সামি আল্লাহু, আল্লাহ শুনেন, লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে। মান হামিদাহু, মানহু, যে তার হামিদা, মানহু, যে হামিদা, তার প্রশংসা করে, যে তার প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শুনেন। এটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদার অর্থ। এটা ইমাম যখন হবে, ইমাম শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। মুক্তাদি কি বলবে রে? হ্যাঁ, একাকি বললে দোনোটা বলতে হবে, জানো এগুলা। একাকি বললে কি, আর যখন ইমাম অবস্থা হবে, ইমাম শুধু বলবে কি সামি আল্লাহু লিমান, আর মুক্তাদি বলবে কি রব্বানা লাকাল হামদ। না, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে আমাদের এই কি বলেছে, ইমাম আবু হানিফার মতো হচ্ছে বলবে না। ইমাম আজম আবু হানিফার মতে কি মুক্তাদি ইমাম রব্বানা লাকাল হামদ বলবে না, বরং মুক্তাদি বলবে। আর সাহেবাইনের মতে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদের মতে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা তো জোরে বলবে, লাউডলি, আর রব্বানা লাকাল হামদা সে আস্তে বলবে। কি বলবে রে? আস্তে বলবে। তো যুক্তি আছে দোনোটার পক্ষে। আমরা বলতে ইমাম আবু হানিফা বলতেছে যে ইমাম তো রব্বানা লাকাল হামদ বলার প্রতি উৎসাহিত করতেছে। কি করতেছে রে? যে আল্লাহ তার প্রশংসা শুনেন, যে তার প্রশংসা করে। এই জন্য মুক্তাদিরা বলে কি রব্বানা, হে আমাদের প্রভু, আপনার জন্য সকল প্রশংসা। রব্বানা, কোন কোন রাওয়ায়াতে রব্বানা ওয়ালাকাল হামদ আছে। ইমাম মালিকের মতে রব্বানা ওয়ালাকাল হামদ, ওটা হাদিসে আছে, বুখারীর রাওয়ায়াতেও আছে, সুনানের রাওয়ায়াতের মধ্যে রব্বানা ওয়ালাকাল হামদ এটা পাওয়া যায়। তাহলে হ্যাঁ বলা যায়। তবে আমাদের মতে রব্বানা লাকাল হামদ, ইমাম মালিক ওয়ালাকাল হামদ সাহেব, না ইমাম মালিক এখানে যেটা পাইলাম এটা হাদিসের মধ্যে আছে। কত একটা ধরো, এটা গুনাহ হবে না, কিচ্ছু হবে না, আদায় হয়ে যাবে। রব্বানা লাকাল হামদ, তো বলা হচ্ছে হে আমাদের প্রভু, আপনার জন্য সকল প্রশংসা। তাহলে কি হলো, ইমাম যে ওটার উপর কি করলো, উৎসাহিত করলো, আর মুক্তাদি সেটা কি করতেছে, পালন করতেছে। তাহলে এটা হচ্ছে কি এই তোমার পরিপূর্ণ। আর হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেন ইদা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, বলো ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ। ইদা ক্বালাল ইমামু ফাকুলু রব্বানা লাকাল হামদ। আচ্ছা বলো, এখানে তাসমিয়ার অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা এটার সম্পর্ক কার সাথে করেছেন? ইমামের সাথে। ইদা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে বলা হচ্ছে ফাকুলু রব্বানা লাকাল হামদ। তো ফাটা আসে কিসের জন্য? তাকিবের জন্য। তো মানে তারপর পরে তোমরা বলো ফাকুলু, এটা যেহেতু জামা, তার মানে মুক্তাদিরা বলো রব্বানা লাকাল হামদ। তাহলে আল্লাহ রাসূল হাদিস থেকে বোঝা যাচ্ছে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি বলবে কি রব্বানা লাকাল হামদ। কি বলছো বুঝছো? আর ওই সাহেবান বলতেছে ইমাম মুক্তাদিকে কি করতেছেন? উৎসাহিত করতেছেন, নিজে করতেছেন না, হচ্ছে না তো এটা। তাহলে উনি যদি করেন তাহলে উনার উৎসাহ এবং উনার কি কাজ দোনোটা মুআফিক হলো। আল্লাহ তাআলা তো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমরা ওটা কেন বলো যা তোমরা করো না। লিমা তাকুলু মা লা তাফআলুন, তা এই ভিত্তিতে বোঝাচ্ছে দোনোটা। কিন্তু ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফার উপর। কি বলছো বুঝছো? আর তো এখানে আরেকটা যুক্তি দিছে, বলা হচ্ছে এখানে যে হাদিস ইদা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ, তাহলে দুইটা দুই দিককে ভাগ করে দিছে না? তো ভাগ করলে ওখানে মোশারেকত থাকে না, জিনিস যদি কি হয়ে যায় ভাগ হয়ে যায়, এখানে আরেকজন অংশীদারিত্ব
থাকে না। তো আল্লাহ রসুল তো ইমামের জন্য সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদির জন্য কি রব্বানা লাকাল হামদ ভাগ করে দিলেন। তাহলে এখানে রব্বানা লাকাল হামদের মধ্যে মুক্তাদি ইমাম ইনক্লুড হবে না। এই জন্য দেখো না তাকবীর মুকাব্বির হলে কি বলা হয়, রব্বানা লাকাল হামদ বলে। হ্যাঁ, আমরা শুধু রব্বানা লাকাল হামদ বলবো। ইমাম নিয়ে ইখতিলাফ আছে, তারপরে ফতোয়া হচ্ছে ইমাম আজম আবু হানিফার উপর। ঠিক আছে হুজুররা, অনেক হলো আজকে, পড়া কম।